হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। ওয়ান স্ক্রিনে কিন্তু আমি একটি থাম্বনেল অন করে রেখেছি, যেখানে কিন্তু লেখা আছে মিনিস্টার অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো মাতৃ প্রকল্প। মাতৃ প্রকল্পের আবেদন আপনারা কিভাবে করবেন। এবারে আপনারা যদি বলেন যে মাতৃ প্রকল্প কী, মাতৃ প্রকল্প হলো যে সকল মায়েরা নবজাত শিশু জন্মগ্রহণ করে দিয়েছেন তাদের কিন্তু সরকার থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটি বেনিফিট দেওয়া হয়, একটি টাকা দেওয়া হয়। সেই টাকা আপনারা কিভাবে নেবেন বা কিভাবে ক্লেম করবেন, সেই মাতৃ প্রকল্পের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন এবং সেই প্রকল্পের আবেদনের ফর্ম আপনারা কোথায় পাবেন এবং তাছাড়াও সেই ফর্ম ফিল আপ করে আপনারা কোথায় জমা দেবেন, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরব এবং একটি ফর্মও কিন্তু আমি ফিল আপ করে আপনাদের সামনে দেখিয়ে দেবো। আপনাদের যারা নবজাত শিশুর জন্মগ্রহণ করেছেন বা দিয়েছেন তারা কিন্তু এই মাতৃ প্রকল্পে আবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা 5,000 টাকা পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম কোথা থেকে আপনারা পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই মাতৃ প্রকল্পের একটি ফর্ম আমি ওপেন করে রেখেছি এবং এই ফর্মটা আপনারা কোথায় পাবেন তো আমি বলি, এই ফর্মটা কিন্তু আপনাদের নিকটবর্তী যে আশাকর্মী অর্থাৎ যেসব মহিলারা বেগুনি কালার শাড়ি পরে পাড়ায় বা গ্রামে ঘুরে বেড়ায় সেই সকল ব্যক্তিদের কাছ থেকে, তারা কিন্তু সরকারি আধিকারিক বা হেলথের একটি ডিপার্টমেন্ট আশাকর্মী, তারা কিন্তু এই ফর্মটা বিতরণ করে থাকেন এবং তাদের কাছ থেকে কিন্তু আপনাদের এই ফর্মটা কালেক্ট করতে হবে। তাছাড়াও কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা ইংলিশ ভার্সানটা পেয়ে যাবেন। এটি কিন্তু বাংলা ভার্সানে যেহেতু দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে মাতৃ প্রকল্প। তো এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। তার আগে বলে রাখি, যে সকল মায়েরা প্রথম জন্ম দিয়েছেন শিশু, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন না, কারণ এই ফর্মটা কিন্তু আপনাদের ফর্ম 1C, অর্থাৎ যারা প্রথম শিশু জন্ম দিয়েছেন তারা কিন্তু ফর্ম 1A ফিল আপ করবেন। এটা ফর্ম 1C মানে এখানে কিন্তু প্রথমেই লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ক্লেম অফ থার্ড ইনস্টলমেন্ট আন্ডার MPMMVY, অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা। ঠিক আছে, তো সেই ফর্ম 1A আমি অন স্ক্রিনে দেখিয়ে কিন্তু ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু লেখা আছে MPMMVY ফর্ম অন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ ক্লেমস, অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে ফর্ম 1A, আগেরটা দেখিয়েছি কিন্তু ফর্ম 1C। তো এখানে কি লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার PMMVY অ্যান্ড ক্লেম ফর ফার্স্ট ইনস্টলমেন্ট, এটি কিন্তু প্রথম শিশুর জন্য। আর আগের ফর্মটা দেখিয়ে দিচ্ছি, আগের ফর্মটা দেখুন, আগের ফর্মটা লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্লেম অফ থার্ড ইনস্টলমেন্ট, অর্থাৎ এটি কিন্তু 3 নম্বর শিশুর জন্য থার্ড ইনস্টলমেন্ট। আর ওটা আগের যে ফর্মটা দেখেছি সেটি কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট। এটি কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 1 নম্বরে বেনিফিশিয়ারি ডিটেলস, 2 নম্বরে হাজব্যান্ড ডিটেলস। তার আগে একটি কথা বলে রাখি, যেহেতু ফর্মটা অনেক বড়, এই ভিডিওটি কিন্তু অনেকটাই লং হবে, তো আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করে দেখলে কিন্তু আপনারা টাকাটা নাও পেতে পারেন, কারণ আপনারাও ঠিকঠাকভাবে বুঝবেন না, কোথায় কি লিখবেন তাও জানবেন না, ওইভাবে জমা দিলে কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে না। তো আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপরে প্রথমে 1 নম্বর বেনিফিশিয়ারি ডিটেলসে কী বলা হয়েছে, বেনিফিশিয়ারি ডিটেলসে বলা হয়েছে যে দোজ বেনিফিশিয়ারি হ্যাভ অ্যান আধার কার্ড, এই বেনিফিশিয়ারির কি আধার কার্ড আছে, তো এখানে কিন্তু যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তার পাশাপাশি কি বেনিফিশিয়ারির যে
নবজাত শিশুর জন্ম দিয়েছেন যে মা, তার আধার কার্ডে যে নাম আছে সেই নাম কিন্তু ক্যাপিটালের ইংরেজিতে বড়ভাবে লিখে দেবেন। 2 নম্বরে তার আধার কার্ডটা এরকম 4টে লিখে একটু ফাঁক দিয়ে আবার 4টে লিখে এরকম 12টা সংখ্যা লিখে দেবেন। তারপরে আপনাদের যদি আধার কার্ড নাম্বার না থেকে থাকে, আপনারা এনরোলমেন্ট নাম্বার যদি থেকে থাকে তাহলে এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। 4টে সংখ্যা অবলিক, তারপরে 6টা সংখ্যা অবলিক এরকম কিন্তু লেখা আছে এনরোলমেন্ট স্লিপের বাঁ সাইডে একদম উপরে। তারপরে এখানে কি বলা হয়েছে, নেম অফ বেনিফিশিয়ারি অ্যাজ ইন আইডেন্টি কার্ড, অর্থাৎ আইডেন্টি কার্ড কাকে বলা হয়, ভোটার কার্ড। যে সমস্ত কার্ডে আপনার ছবি থাকবে তাকে আইডেন্টি কার্ড বলা হয়। তো এখানে আপনাদের ভোটার কার্ডের নাম, যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনারা ফিল আপ করবেন। তারপরে এখান থেকে আইডেন্টি কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বা রেশন কার্ড নাম্বার যেটিই আপনার, সেটি কিন্তু এখানে লিখে দেবেন। আরেকটি কথা বলি, এই প্রকল্পের টাকার সুবিধা পেতে গেলে কিন্তু আপনাদের সকল ডকুমেন্টস একই থাকার দরকার। যেমন যে মা নতুন বর্ন বেবি বা নতুন বেবির জন্ম দিয়েছেন, তারা কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তাদের আধার কার্ডে কিন্তু ধরেন মুসলিমদের ক্ষেত্রে খাতুন থাকে বা অন্য কিছু থাকে, কিন্তু স্বামীর বাড়িতে আসলে কিন্তু বিবি হয়ে যায়। ঠিক সেমই হিন্দুদের ক্ষেত্রে কিন্তু বাবার বাড়ির এক টাইটেল থাকে, কিন্তু স্বামীর বাড়ির আসার পরে স্বামীর টাইটেল নিতে হয়। তো তার আগে কিন্তু আপনাদের আধার কার্ড, খাদ্য কার্ড এবং ই শ্রম কার্ড, এই ই শ্রম কার্ডটা কিন্তু আপনাদের প্রয়োজন। এই 3টে কার্ড কিন্তু একই করে রাখবেন। তারপরে নিচের দিকে আসবেন, তারপরে কি বলা হয়েছে, আইডেন্টি প্রুফ প্রোভাইডেড, অর্থাৎ আপনাদের এই যে কটা আইডেন্টি প্রুফ দেওয়া আছে এর মধ্যে যেটি আপনাদের আছে সেটিতে কিন্তু আপনারা টিক করে তার কিন্তু 1 কপি জেরক্স আপনাদের লাগবে। তারপরে এখানে ডান সাইডে আসলে একই রকমভাবে বাবার আধার কার্ড আছে কি না সেখানে টিক করবেন এবং বাবার আধার কার্ডের যে নাম আছে সেই নামটি কিন্তু এখানে লিখে দেবেন। আধার কার্ড নাম্বারটি এরকম সেমভাবে লিখে দেবেন। যদি আধার কার্ড নাম্বার না থেকে থাকে তাহলে এনরোলমেন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে নিচের দিকে আসবেন, বাবারও একই আইডেন্টি প্রুফ একটি দেবেন, সে যাই দেন না কেন, যেখানে ফটো অ্যাটাস্টেড আছে বা ফটো মারা আছে, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে গণ্য হয়। তারপরে আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে দেবেন। তারপরে এখান থেকে আপনারা যে আইডেন্টি কার্ডটা দিচ্ছেন তার কিন্তু টিক করে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর 3 নম্বরে আছে অ্যাড্রেস, প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ এই সেকশনটা কিন্তু আপনাদের বাড়ির ঠিকানা বসানোর জন্য দেওয়া হয়েছে। তো বাড়ির ঠিকানা কীভাবে বসাবেন, আপনাদের হাউস নাম্বারটা বসাবেন। তো হাউস নাম্বার কোথায় পাবেন, আপনাদের নিকটবর্তী যেখানে যে কোনো জেরক্সের দোকানে কিন্তু আপনাদের যে বুথে বা যে পার্টে আপনি বসবাস করেন সেই পার্টে কিন্তু ভোটার লিস্ট থাকে। সেই ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার দেখে সেখানে কিন্তু আপনাদের হাউস নাম্বার লেখা আছে N00, এখানে 31 দিয়েছি আমি, এরকম কিন্তু লেখা আছে। তারপর ল্যান্ডমার্ক বলতে আপনাদের যেখানে বাড়ি মানুষ চিনতে না পারলে ল্যান্ডমার্ক দিতে হয়, যে কোনো, যেমন মসজিদ বলেন, মন্দির বলেন বা সিনেমা হল বলেন বা এসপি পেট্রোল পাম্প বলেন, যে কোনো কিছু থাকতেই পারে, আপনারা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনাদের গ্রামের নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন বা লিখে দেবেন। তারপর এখানে কিন্তু আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন বা বসবাস করেন সেটি কিন্তু লিখবেন এবং স্টেটটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। এবং তার ডান সাইডে স্ট্রিট বা রোড, আপনারা যেখানে বাড়ি মানে যেখানে থাকেন আর কি, এটা কোন রোড, যেমন RN মুখার্জি রোড হতে পারে, JN মুখার্জি রোড হতে পারে, এরকম একটি রোডের নাম বা স্ট্রিটের নাম দিয়ে দেবেন। তারপরে আপনাদের লোকালিটি কী আছে, লোকালিটি বা আশেপাশে কী আছে লোকালিটি, গ্রাম বা শহরের নাম সেটা লিখে দেবেন। আপনি কোন পোস্ট অফিস থেকে বিলং করেন সেটি কিন্তু লিখে দেবেন। তারপরে আপনাদের সাব ডিস্ট্রিক্ট, তো সাব ডিস্ট্রিক্ট কোনটাকে বলা হয়, আপনাদের যেখানে ব্লক সেই ব্লকটাই কিন্তু সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে কিন্তু সেটাও হতে পারে আপনাদের সাব ডিস্ট্রিক্ট। তারপরে এখান থেকে পিনকোড, অর্থাৎ আপনার যে পোস্টাল পিনকোড বা পোস্ট অফিসের পিনকোডটা এখানে কিন্তু লিখে দেবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে 4 নম্বরে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার এখানে দেবেন, যে মোবাইল নাম্বারে কিন্তু আপডেট দেওয়া হবে সমস্ত কিছু। তারপরে 5 নম্বরে আপনি কত নাম্বার বেবির জন্ম দিয়েছেন, যদি প্রথম বেবি হয়ে থাকে তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টে টিক করবেন, যদি সেকেন্ড হয়ে থাকে সেকেন্ড করবেন, যদি 3 নম্বর বেবির জন্ম দিয়ে থাকেন তাহলে 3 নম্বরে টিক করবেন, যে কোনো একটা কিন্তু আপনার টিক করতেই হবে। তারপরে লাস্ট আপনাদের যে পিরিয়ড, সেই পিরিয়ডসের ডেট কবে হয়েছিল
এটি কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তো এটি কোথায় উল্লেখ করা থাকবে? এটি কিন্তু আপনাদের যে হেলথ কার্ড করেছিলেন, হেলথ কার্ড, সেই হেলথ কার্ডে কিন্তু লেখা আছে। আপনারা তাই দেখে দেখে কিন্তু এখানে লিখবেন। তারপরে এখানে কি বলা হয়েছে, হেলথ কার্ড থেকে লেখার পরে এখানে আপনাদের 7 নম্বরে বলা হয়েছে ডেট অফ রেজিস্ট্রেশন অফ এমসিপি। তো এমসিপি কাকে বলা হয় আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এটাই কিন্তু এমসিপি কার্ড, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। তো এখানে এম এর মাদার, চাইল্ডের সি, আর পিতে প্রোটেকশান। তো এমসিপি বলা হয় শর্টে, তাই একে বলা হয় এমসিপি কার্ড বা মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশান কার্ড। তো এটি আপনারা যারা নবজাত শিশুর জন্ম দিয়েছেন তাদের কাছে কিন্তু অবশ্যই আছে হেলথ কার্ড। এটি কিন্তু আশাকর্মীর কাছ থেকে করতে হয়, অবশ্যই আপনারা কিন্তু করেছেন। তো এই কার্ডে কিন্তু লেখা আছে, এই কার্ডে কিন্তু লেখা আছে যে আপনি এমসিপি কার্ডটি কবে রেজিস্ট্রেশন করেছেন, ঠিক আছে? সেই রেজিস্ট্রেশন ডেটটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে কি বলা হয়েছে 8 নম্বরে, নাম্বার অফ লিভিং চাইল্ড পিরিয়ড অফ দ্য প্রেগনেন্সি ডেলিভারি হুইজ ক্লেমিং বেনিফিট আন্ডার দ্য স্কিম। অর্থাৎ নবজাত শিশুর আগে কটি শিশুর জন্ম দিয়েছেন এবং নবজাত যে শিশুটি হয়েছে তার ক্রমিক সংখ্যা কত। অনেকের আছে না যে প্রথম বেবি হয়ে গেছে, দ্বিতীয় বেবি হয়ে গেছে, এটা যে বেবিটা জন্ম দিয়েছেন তার নাম্বার 3। তো আপনারা কিন্তু এই 3টাই লিখবেন যে এটা 3 নম্বর শিশু। তারপরে আপনি আপনাদের সাবকাস্ট কী আছে, সাবকাস্ট এসসি কিংবা এসটি কিংবা আদার্স মানে জেনারেল যাই কিছু, বা ওবিসি যদি থেকে থাকে তাহলে ওবিসি যেটা থাকবে সেটি কিন্তু আপনারা 9 নম্বর ঘরে লিখবেন। এবার 10 নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলসে কী হবে, নেম অ্যাজ ব্যাঙ্ক, নেম অ্যাজ ইন ব্যাঙ্ক অবলিক পোস্ট অফিস অ্যাকাউন্ট। তো কার নামে আছে অ্যাকাউন্টটি সেটি কিন্তু এখানে লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই ঘরে সুন্দরভাবে লিখে দেবেন। তারপরে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে লিখবেন। তারপরে লেখা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা কিন্তু সেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টের ব্রাঞ্চ কোথায় আছে সেটি কিন্তু এখানে লিখবেন। তারপরে এখানে আইএফসি কোডটা কিন্তু লিখবেন। এগুলো কিন্তু সবই আপনারা যে পোস্ট অফিসের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসবুকে লেখা আছে, বা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের পাসবুকে কিন্তু লেখা আছে। তারপরে আপনার ওই যে অ্যাড্রেস বা পোস্ট অফিস অ্যাকাউন্টের অ্যাড্রেসটা কী আছে সেটি কিন্তু আপনারা এখানে লিখে দেবেন এই ঘরে। তারপরে আপনারা কী করবেন, এখানে পোস্টাল পিনকোডটা কিন্তু আপনারা লিখে দেবেন, ওই ব্যাংকের পোস্টাল পিনকোড কোথায় ব্যাংকটা আছে। তারপরে আপনারা 10-এর 8 নম্বরে কী বলা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদার সিডিং। অর্থাৎ আপনাদের ব্যাংকের সাথে কি যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে কি আধারের সাথে কেওয়াইসি বা কেওয়াইসি করা আছে। যদি ইয়েস থাকে তো ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। তো অবশ্যই এটা কিন্তু ইয়েস করবেন, নাহলে কিন্তু আপনার টাকাটা ঢুকবে না। তারপরে আপনাদের এখানে 11 নম্বরে কী বলা হয়েছে, ওয়াজ দ্য বেনিফিশিয়ারি এনরোল ইন ওল্ড এমবিপি স্কিম। এমবিপির ফুল ফর্ম মাতৃ বেনিফিট প্রোগ্রাম। অর্থাৎ এই মাতৃ বেনিফিট প্রোগ্রামে কি আপনাদের এনরোল করা আছে, যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। তারপরে এখান থেকে আপনি 12 নম্বরে কী বলা হয়েছে, 12 নম্বরে বলা হয়েছে আপনি কি এর আগে কোনো টাকা এই স্কিমের কোনো টাকা পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু কত নম্বর ইনস্টলমেন্ট পেয়েছেন, ফার্স্ট পেয়েছেন কি সেকেন্ড পেয়েছেন সেটি কিন্তু আপনারা টিক করবেন। যদি ফার্স্ট একবারও না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই নান অফ বা ননে ক্লিক করবেন বা টিক চিহ্ন দেবেন। তারপরে 13 নম্বরে কিন্তু একটি আন্ডারটেকিং বাই বেনিফিশিয়ারি, আর আন্ডারটেকিং কিন্তু আপনাদের দিতে হবে। তো এটি কিন্তু আপনারা সম্পূর্ণভাবে একটু পড়বেন, পড়ে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে কিন্তু আপনাদের নাম লিখে দেবেন। নাম লেখার পরে এখানে কিন্তু আপনারা একটা সই করবেন, বা যে সকল মায়েরা সই করতে পারেন না তারা কিন্তু আপনাদের টিপ ছাপ দেবেন, এখানে ডেটটা দেবেন যেখানে যেদিন জন্মগ্রহণ করবেন, যেদিন জমা দেবেন, এবং এখানে কিন্তু
আপনাদের জায়গার নাম যেখানে আপনি বসবাস করেন সেখানে নামটা লিখে দেবেন। সেমভাবে 14 নম্বরে কিন্তু আপনার হাজব্যান্ডের দেবেন। আগে ওখানে কিন্তু আপনার নাম লিখেছিলেন, এখানে কিন্তু আপনাদের হাজব্যান্ডের নাম লিখবেন এবং হাজব্যান্ড সই করবে, ডেটটা দেবেন, প্লেসটা লিখবেন। নিজে দিকে স্ক্রল করবেন। এখানে 15 নম্বরে বলা হয়েছে হেলথ আইডি অফ বেনিফিশিয়ারি। আপনাদের যে হেলথ আইডিটা আছে, অর্থাৎ যে হেলথের কার্ডটা আছে, তাতে কিন্তু একটা আইডি নাম্বার লেখা থাকবে। সেই আইডি নাম্বারটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দেবেন। 16 নম্বরে যে কলমটা আছে সে কলমের ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিটেলস টু বি ফিল্ড বাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশাকর্মী, ANM। অর্থাৎ যে আশাকর্মী আছে এটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, আপনারা কিন্তু ফিল আপ করবেন না। তো সেই ব্যক্তির কাছে, অর্থাৎ এই ফর্মটা ওই অবধি ফিল আপ করার পরে এই ফর্মটা এবং এর সাথে নির্দিষ্ট ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনারা আপনাদের যে নিকটবর্তী আশাকর্মী আছে সেই আশাকর্মীর কাছে কিন্তু জমা দেবেন। এবং সে আশাকর্মী কী করবে, তার যে ডিটেলস আছে সেই ডিটেলসটা কিন্তু এই সম্পূর্ণ ঘরে কিন্তু ফিল আপ করবে। তারপরে 17 নম্বরে কী বলা হয়েছে চেকলিস্ট অফ ডকুমেন্ট এনক্লোজড। তো এখানে কি কি ডকুমেন্টস এখানে স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে ডকুমেন্টস টু বি এনক্লোজ, ফটোকপি টু বি এনক্লোজ। তো এখানে ডকুমেন্ট এনক্লোজে কী বলা হয়েছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস লিখবেন, যদি না থেকে থাকে তাহলে নো লিখবেন, আর যদি মোটেও না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ NA লিখবেন। তো বেনিফিশিয়ারির এখানে বলা হয়েছে 1 নম্বরে বেনিফিশিয়ারির আধার কার্ড। তো এখানে কিন্তু আপনারা ইয়েস লিখবেন। তারপরে আইডেন্টি কার্ড অফ বেনিফিশিয়ারি, আধার কার্ড নট অ্যাভেলেবেল, অর্থাৎ আধার কার্ড বাদে আর যে আইডেন্টি কার্ড আছে যেখানে ফটো মারা আছে, যেমন আমি বলেছি কিন্তু প্যান কার্ড, আধার কার্ড এমন বা আপনাদের জব কার্ড, এইগুলো কিন্তু আপনাদের আইডেন্টি প্রুফ হতে পারে। তো এগুলো কিন্তু আপনারা যেটি আছে সেটি কিন্তু এখানে ইয়েস করবেন। তারপরে আধার কার্ড অফ হাজব্যান্ড, এখানে হাজব্যান্ডের আধার কার্ড আছে কি না এখানে ইয়েস লিখবেন। সেমভাবে আপনাদের হাজব্যান্ডের আইডেন্টি প্রুফে ইয়েস লিখবেন। তারপরে আধার এনরোলমেন্ট স্লিপ অফ বেনিফিশিয়ারি ইন কেস আধার নট অ্যাভেলেবেল। তো 5 নম্বরটা দেখতে পাচ্ছেন, যদি বেনিফিশিয়ারির আধার কার্ড না থেকে থাকে তাহলে এনরোলমেন্ট স্লিপ, সেই স্লিপটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন। সেমভাবে কিন্তু হাজব্যান্ডেরও একই, যদি আধার কার্ড না থেকে থাকে তাহলে এনরোলমেন্ট স্লিপ থাকলে এখানে ইয়েস করবেন। তারপরে MCP, তো আমি কিন্তু আগেই বলেছি MCPর ফুল ফর্ম, তো সেই হেলথ কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন। তারপরে এখানে 8 নম্বরে কী বলা হয়েছে পেজ অফ পাসবুক শোয়িং নেম, অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক নেম। অর্থাৎ আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটি বা পাসবুকটি আছে তার প্রথম পাতায় ব্যাংকের নাম, বেনিফিশিয়ারির নাম, অ্যাকাউন্ট নাম্বার সব যদি সঠিকভাবে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন। এবং প্রত্যেক যে ডকুমেন্টগুলো আমি বললাম প্রত্যেক ডকুমেন্টের কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি করে জেরক্স দেবেন। তারপরে কিন্তু ডেট অফ রেজিস্ট্রেশন আন্ডার PMMVY অঙ্গনওয়াড়ি সেন্টার, তো কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেটি কিন্তু এখানে আশাকর্মী লিখে দেবে। তারপরে আপনি কবে সাবমিশন, ডেট অফ সাবমিশন অফ সুপারভাইজার, অর্থাৎ আপনাদের যে আশাকর্মী সুপারভাইজার আছে কবে সাবমিশন করছে সেই ডেটটি কিন্তু এখানে দিয়ে দেবে, এখানে সিগনেচার করবে, এখানে ডেট দেবে, এখানে কিন্তু প্লেসটাও লেখা থাকবে। তারপরে যে সুপারভাইজার আছে আশাকর্মী তার কাছে এই ফর্মটা জমা পড়ার পরে সে ভেরিফিকেশান করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফিকেশান ফর সুপারভাইজার অবলিক ANM। তো তার নাম কিন্তু এখানে লেখা থাকবে, তার সিগনেচার লেখা থাকবে, ডেট লেখা থাকবে এবং তার সেক্টর কোড কিন্তু লেখা থাকবে। তারপর নিচের দিকে একটি অপশান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে অ্যাকনোলেজমেন্ট টু বি গিভ টু দ্য বেনিফিশিয়ারি, তো আশাকর্মী। তো একটি অ্যাকনোলেজমেন্ট আপনাদের দেওয়া হবে। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপে কিন্তু সমস্ত কিছুই লেখা থাকবে। এটি কিন্তু আপনাদের আশাকর্মী লিখে আপনাদের হাতে কিন্তু দিয়ে দেবে প্রমাণস্বরূপ যে আপনি বর্ন বেবির জন্ম দিয়েছেন, তার জন্য আপনার যে সরকারের তরফ থেকে একটি অনুদান বা একটি টাকা পাওয়ার জন্য আপনি ফর্ম ফিল আপ করেছেন তার কিন্তু প্রমাণস্বরূপ। এটি দেওয়ার কারণ হলো পরবর্তী স্টেপে আপনার টাকাটা বা আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিং কতদূর চললো না চললো সমস্ত কিছু কিন্তু আপনাদের এটাই প্রমাণ করে দেবে। তাছাড়াও এখানে কিন্তু সিগনেচার, ডেট, প্লেস সমস্ত কিছুই লেখা থাকবে।
আশা করি কিন্তু আমি বোঝাতে পেরেছি আপনাদের। আমি কিন্তু খুব ধীরে ধীরে আপনাদের কিন্তু সমস্ত কিছু ডেমো হিসেবে ফিল আপ করে দেখিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে মাতৃ প্রকল্পের আবেদন করবেন টাকা নেওয়ার জন্য, বা আপনাদের যে আপনাদের বৈধ টাকা বা আপনাদের প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকাটা কিন্তু আপনারা পাবেন। কিভাবে পাবেন তার ফর্ম কীভাবে ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন এবং কোথায় জমা করবেন, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। আমি সাজেস্ট করব যে সকল মায়েরা নতুন বা দ্বিতীয় বা তৃতীয় বেবি জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে প্রথম বেবির জন্ম দিয়েছেন, তারা কিন্তু নিকটবর্তী বেগুনি কালার শাড়ি পরে যেসব মহিলারা ঘোরাঘুরি করে, তারা আশাকর্মী, তাদের সাথে যোগাযোগ করবেন এবং তারা কিন্তু বলে দেবে আপনাদের কী করতে হবে না করতে হবে। এবং আমার এই ভিডিওটি দেখে কিন্তু সেই ফর্মটা কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করে কিন্তু সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা কিন্তু তার কাছে জমা দেবেন। সে কিন্তু নির্দিষ্ট ব্লকে বা নির্দিষ্ট হেলথ সেন্টারে কিন্তু জমা দিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনি কিছুদিন পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।